বেচু আজকের কি টাইটেল দিয়েছে? বেচু টাইটেল দিয়েছে যে ছেলেকে নিয়ে যাবে, তাই যতটুকু পারি ওর সাথে সময় কাটাচ্ছি, এটা টাইটেল দিয়েছে। তার মানে বুঝতে পারছো না, নিয়ে যাবে কি যাবে না, তার মায়ের কাছে থাকবে কি বাবার কাছে থাকবে, সেটা আমি বলতে আসিনি। একটা জিনিস ভালো করে বোঝো, এই বেচু আগে একটা টাইটেল দিয়েছিল আর বলেছিল তার মন কি বাত, ছেলের কথা যদি তুই বলেছিস তাহলে সব পর্দা ফাঁস করে দেব। ছেলের কথা বলে যদি তুই পয়সা ইনকাম করেছিস, ভিউজ গেন করার জন্য যদি ছেলের কথা বলে থাকিস, তাহলে সব ফাঁস করে দেব, চিচিং ফাঁস। কোনটা? ওই যে ও কি চ্যাট করেছিল, আর তারপরে যখন বেচু টিনু সুন্দরীকে ফোন করেছিল, তো টিনু তখন কি স্ল্যাং বলেছিল, কি বাজে ভাষা বলেছিল, এবং যে যাবে না সেটা বলেছিল, সেই জিনিসগুলো ফাঁস করে দেবে, এই কথা বলছিল। শুনেছ নিশ্চয়ই? তাহলে এতদিন হয়ে গেল, বেচুর দিদিরা কানে পাক দিয়ে বেচুকে একই কথা বলে যাচ্ছে, ভাই তুই প্লিজ ওইগুলো বের করে দে, ভাই তুই প্লিজ ওইগুলো বের করে দে, কারণ আমরা কন্টেন্ট করে খাই। তুই যত প্রাইভেসি ওপেন করবি, তুই যত সমস্ত জিনিস ওপেন করবি, তত আমাদের ভরে ভরে কন্টেন্ট আসবে, আমরা বেচে খাবো, টিনাকে বেচতে আরও সুবিধা হবে। তাই ভাই যেখানে যা আছে ওর এগেনস্টে সব ধুয়ে মুছে বের করে দে। কিন্তু ভাই তারপরেও অনড়, বের করছে না, কারণ ভাই এটা খুব ভালো করে জানে একটা লিগাল প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছে ব্যাপারটা। এই সময় ভাই যদি ওইগুলো বের করে দেয়, তাহলে ভাইকেও কিন্তু বিপর্যয়ের মুখে পড়তে হবে। ভাই এগুলো আগে বুঝতো না, কিন্তু এখন তার লিগাল টিম এটা বোঝাচ্ছে যে এই যে জিনিসগুলো তুমি যদি ফোরকাস্ট করো, তাহলে তোমার জন্যে খুব একটা ভয়ানক ব্যবস্থা আছে। কারণ এগুলো পার্সোনাল ব্যাপার, এইগুলো ওয়াইটিতে বেচার জন্য নয়, এগুলো যদি কোনো জায়গায় প্রুফ হিসাবে দেওয়ার থাকে ভাই দে, এগুলো ওয়াইটিতে বেচার জন্য নয়। আর নিচে নামিস না, ঠিক আছে? নিকৃষ্ট হওয়ারও একটা লিমিট আছে। বউয়ের সঙ্গে তুই কি কথা বলেছিলিস, বউয়ের সঙ্গে তোর কি ভাব ভালোবাসা, কি সোহাগ, কি ঝগড়ার কথা হচ্ছে, সেইগুলো ওপেন লাইভে বেচে তোকে খেতে হবে, মানে সত্যি সো প্যাথেটিক ব্যাপারটা, ঠিক আছে? যাই হোক, এখনও পর্যন্ত বেচু সেগুলো বের করেনি, সেগুলো বেচছে না, কিন্তু তার দিদিরা তাকে ফোর্স করছে যা আছে সমস্ত বের করে দাও। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, এই কন্টেন্ট ক্রিয়েটাররা কি জানে না যে বেচুর লিগাল টিম আছে, তারা তাকে বুদ্ধি দেওয়ার আছে, সেই বুদ্ধিতে বেচু চলছে। তাহলে কেন এগুলো বেচুকে বলা, উত্তেজিত করা? হ্যাঁ, বেচু বলেছে যে বের করে দেব, কিন্তু বেচু তখনই বের করবে যখন তাকে তার লিগাল টিম বলবে বের করতে, আদারওয়াইজ বেচুর পক্ষে সম্ভব নয় বের করা। বুঝতে পেরেছো? তো যাই হোক, এটা গেল একটা পয়েন্ট। দ্বিতীয় কথা হচ্ছে, একটা খবর উঠছে, সেটা হচ্ছে সেদিনকে আমাদের টিনা সুন্দরী কুতকুল্লার উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং জোর করে ছিনিয়ে নিয়ে আসবে বাচ্চা, সেই জন্যে মানে চাইল্ড কমিশনের লোকজন নিয়ে, প্রশাসনের লোকজন নিয়ে ধর পাকড় করে বাচ্চাকে নিয়ে চলে আসবে নিজের কাছে, এরকম একটা কথা মার্কেটে উঠছে। এবং তাহলে কেন গেল না? অর্ধেক রাস্তা থেকে নাকি ফিরে এসেছে। কিসের জন্যে? তার কারণ হচ্ছে বেচু মিত্তির আগে থাকতে খবর পেয়ে যায় যে এরকম একটা ঘটনা হচ্ছে, আর বেচু মিত্তির তখন পাড়ার লোক জড়ো করে রেখেছে যাতে তারা কোনোভাবেই বাচ্চাকে নিয়ে যেতে না পারে। আর টিনু সুন্দরী মানে ঝামেলার ভয়ে, মার খাওয়ার ভয়ে গাড়ি ঘুরিয়ে মধ্য রাস্তা থেকে চলে এসেছে। অতি হাস্যকর কথা। তার কারণ হচ্ছে যতই পাবলিক দাঁড় করাও, যতই গ্রামের লোক দাঁড় করাও, ঠিক আছে, প্রশাসনের লোক যদি চায়, চাইল্ড কমিশনের লোক যদি চায়, পারমিশন যদি থাকে, কোর্টের পারমিশন যদি থাকে, তাহলে চাইল্ড কমিশনের লোক এবং প্রশাসনের লোক মিলে বাচ্চাকে নিয়ে আসতে পারে এবং মায়ের কোলে দিয়ে দিতে পারে। হ্যাঁ, হতে পারে জনতার আক্রোশ থাকতে পারে, গ্রামের লোকের আক্রোশ থাকতে পারে, সেক্ষেত্রে টিনু সুন্দরী যাবে না। এই তো ফুরিয়ে গেল। টিনু সুন্দরীর কাছে অটোমেটিক্যালি প্রশাসনের লোক, চাইল্ড কমিশনের লোক এসে বাচ্চা দিয়ে যাবে, তাকে
তাকে সেই স্পটে যেতে হবে এরকম কোনো মানেই নেই। কি আশ্চর্যের কথা, এখানে পুরো একটা ভুয়ো আওয়াজ তোলা হচ্ছে যে কুতকুল্লায় সে সেদিন গেছিল, যদিও সে বলেছে আমি মজা করছি, আমি যাইনি, কৃষ্ণনগর গেছি। তারপরেও বলা হচ্ছে কুতকুল্লায় সে গেছিল এবং আধা রাস্তা গিয়ে সে ফিরে এসেছে। কারণ 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 হচ্ছে পাবলিকের মার, কেওড়াতলা পার, পাবলিকের মারের ভয়ে কুতকুল্লার অত দূর যেতে পারেনি টিনু সুন্দরী। আর হচ্ছে আমাদের বেচু মিত্তিরই লোক জড়ো করে রেখেছিল যাতে কিনা কোনোভাবেই ওরা এসে কোনোভাবেই ছেলেকে নিয়ে যেতে না পারে। যতই লাগাও ছিছি টিভি, ঠিক আছে, প্রশাসনের লোক যদি কোর্ট পারমিশন পায়, কোর্ট থেকে যদি কোনো চিঠি আসে, কোর্ট যদি পারমিশন দেয়, তাহলে নিয়ে যেতে পারবে। এবং সেখানে টিনা বা টিনার ফ্যামিলির লোক কাউকে প্রেজেন্ট থাকতে হবে না, প্রশাসনের লোকই কাজটা করে দেবে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, অনেকে যারা বলছিল যে টিনা কাস্টাডি কেস করেনি, টিনা অমুক করেনি, টিনা তমুক করেনি, টিনা এটা করেনি, কোনো কেস আসেনি, কোনো নোটিশ আসেনি, কোনো কিচ্ছু আসেনি, অতএব যা বলছে ভুয়ো, ভিউজের জন্য সমস্ত কিছু বলছে, তারা অন্তত এইটুকুনি তো বুঝতে পেরেছ, কুছ তো হ্যায়, কুছ তো হ্যায়, তার মানে কিছু না কিছু তো অবশ্যই টিনু সুন্দরী করছিল, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই না? না হলে এখন যে তোমরাই বলছো এই করেছে, ওখানে গেছে, সেখানে গেছে, তার মানে কিছু না কিছু আছে। এমনি তো ওর কথা শুনে চাইল্ড কমিশনের অফিস ওর সঙ্গে দুলতে দুলতে তো যাবে না, তাই না? যদি তোমাদের কথাটাই রাইট হয় যে চাইল্ড কমিশনাররা গেছিল, তাহলে কিছু তো করেছে। সেই জিনিসটা হয়তো কাস্টাডি কেস নয়, সেটা তো সবাই জানো, কারণ ম্যান্ডামাস করেছে, ও রিট ফাইল করেছে, সেটা কাস্টাডি কেস নয়, বহুবার বলেছে। তারপরেও তোমরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বলছো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কিছু তো হবে। মায়ের রাইট খণ্ডন করার সাহস স্বয়ং ভগবান দেখায় না, মাকে লোকে ভগবানের জায়গায় দেয়, স্বয়ং ভগবানে মায়ের অস্তিত্ব অস্বীকার করতে পারে না। তাহলে সেই জায়গা থেকে একটা মাকে তার সন্তানের থেকে বঞ্চিত করে কে? হতে পারে তার বাবারও অধিকার আছে, তার মায়েরও অধিকার আছে সম্পূর্ণভাবে, কিন্তু সেক্ষেত্রে একেবারে মাকে বঞ্চিত করার রাইটস কেউ দিতে পারে না, বুঝতে পেরেছো? অতএব এত সোজা নয়। এবং আমাদের মিত্তির মশাইও যে এখন একটু নড়ে চড়ে বসছে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। না হলে এমন ধরনের টাইটেল তো খিল্লি করার জন্য নিশ্চয়ই দেয়নি। খিল্লি করার জন্য যদি দিত তাহলে মিত্তির অবশ্যই বলতো যে জাস্ট মজা করছিলাম, ওরা বলছে তাই জন্যে। না, এরকম ব্যাপার নয়, খিল্লির জিনিস নয়, ব্যাপারটা কিন্তু সিরিয়াস। ঠিক আছে? হ্যাঁ, তোমরা যারা বাচ্চাটার মানসিক জায়গার কথা ভাবছো তাদেরকে একটা কথা বলছি, একটা বাচ্চার তার মা এবং বাবা দুজনকেই প্রয়োজন হয়। তো মায়ের কাছে থাকলে সে যে বাবাকে এবং তার ঠাকুমা দাদুকে পাবে সেটা নিশ্চিতকরণ করেছে টিনু সুন্দরী। টিনু বারবার বলেছে আমার কাছে থাকলেও বাচ্চা তার বাবা এবং ঠাকুমা দাদুকে পাবে, সেই ব্যবস্থা করব, কারণ আমি চাই না আমার বাচ্চার জীবন থেকে তার বাবার ছায়া মিটে যাক। ভালো করে বোঝো, কারণ ও জানে আমার বাচ্চার মানসিক সুস্থতার জন্য আমার বাচ্চার বাবাকেও প্রয়োজন, এটা ভালো করে বোঝো। সেকেন্ড ব্যাপার হচ্ছে বাচ্চা কোথায় ভালো থাকবে সেটা সব থেকে বড় পয়েন্ট। এইবার তোমরা যারা মানে আর কি মিত্তিরকে সাপোর্ট করছো, তারা বক্তব্য বলছো যে বাচ্চা ওর কাছে ভালো থাকবে, কারণ তোমরা দেখেছো ওর ঠাকুমার কাছে, দাদুর কাছে, এর কাছে বড় হচ্ছে, হ্যাঁ হচ্ছে, তেন হচ্ছে। খুব ভালো কথা বলেছো। একবারও দেখেছো মিত্তিরের মায়ের শরীরটার কথা চিন্তা করেছো? কি লেভেলের প্রেশার তার উপরে পড়ছে বুঝতে পারছো? যতই তারা বলুক যে টিনু সুন্দরী বাড়িতে কোনো কাজই করতো না, তবু এটা আজকের ডেটে ক্লিয়ার, ভেরি ক্লিয়ার যে টিনু সুন্দরী কাজ করতো, এবং প্রচুর ভিউয়ার্স বলছে সে কাজ করতো। শুধু রান্না করাটাই কাজ নয়, রান্না করার ছাড়াও আরও অনেক কাজ থাকে একটা বাড়িতে। তাহলে বুঝতে পেরেছো যে যদি আজকের বেচুর মা কাজ করতো তাহলে টিনুও কাজ করতো। আর সেই কাজের ভাগটা যেহেতু এখন পুরোটাই বেচুর মায়ের হাতে পড়েছে, তাই বেচুর মা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। এই বয়সে এত প্রেশার তিনি নিতে পারছেন না, পরিশ্রম প্রচুর হচ্ছে, এটা বেচু বুঝতে পারছে না নাকি জানি না। তো এই জায়গা থেকে একটা জিনিস ভালো করে বোঝো, বাচ্চাটার প্রতি যে দৌড়াদৌড়ি ছোটাছুটি ওটা কিন্তু উনি করতে পারছেন না সেইভাবে, কারণ পরিশ্রমটা প্রচুর হচ্ছে। 1 নম্বর
2 নম্বর একটা জিনিস কি বুঝতে পারছো, বাচ্চার যে পুরো শারীরিক গঠনের যে ব্যাপারটা, যেখানে খাওয়া দাওয়া হেনা তেনা মেনটেনেন্স, সেটা কিন্তু ওই ভদ্রমেয়েরা ভালো করে করতে পারছে না। কারণ তার পক্ষে সম্ভব নয়। একটা বাচ্চা, ছোট বাচ্চা 5 বছর পর্যন্ত বাচ্চার পিছনে যেভাবে একটা মা স্ট্রাগল করে, সেটা কিন্তু ওই ভদ্রমহিলার পক্ষে করা সম্ভব নয়। কত করবেন উনি? তাহলে সেই জায়গাতে বাচ্চার সেই ট্রিটমেন্টটা কিন্তু ওই বাড়িতে হচ্ছে না। হ্যাঁ, ভাত মুড়ি খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, চিপস খাচ্ছে, এই খাচ্ছে সেই খাচ্ছে, কিন্তু বাচ্চার যে প্রপার রুটিন, প্রপার কেয়ার, সেটা ওখানে হচ্ছে না। আলাদা করে বাচ্চার জন্য কিছুই হচ্ছে না, কোনো রান্নাই বাচ্চার জন্য আলাদা করে হচ্ছে না। ওই ভাত মুড়ি রুটি যেরকম ওদের হয় বড়দের, সেরকম আলাদা বাচ্চার জন্য কিচ্ছু হচ্ছে না। শুধুমাত্র ওই কলা ফলা ফল একটু খাওয়ানো হচ্ছে, বাদ বাকি না। বাইরের ওই জাঙ্ক ফুড তো ওগুলো তো ছাড়ো, ওগুলোতে তো কিছু থাকে না, উল্টে ক্ষতি হয়। তো আজকালকার বাচ্চারা কেউ শোনে না, সবাই বায়না করে, ওই জায়গাটা বলছি না। কিন্তু তাছাড়া ডেলিকা ডেলি যে ডিম সিদ্ধ, ডেলিকা ডেলি যে ফ্রুট জুস, তারপরে ডেলিকা ডেলি ডাল সিদ্ধ আলাদা করে বা কিছু এরকম ধরনের জিনিস যেগুলো প্রোটিন বেশি, সেসব জিনিস সেগুলো কিন্তু হচ্ছে না। ওকে নিজের মতো নিজে ওরকম করে খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, চামচ দিয়ে কেক খাওয়ানো হচ্ছে, চামচ দিয়ে পিৎজা খাওয়ানো হচ্ছে, কিন্তু ওগুলো খেলে তো শরীরে কিছু হবে না, ওগুলো তো এমনি খাবার, ঠিক আছে? তো সেইগুলো কিন্তু করা হচ্ছে না। আর ওনাকে আমি দোষ দিতে পারবো না, কারণ ওনার পক্ষে এই বয়সে যতটুকু করছে, হ্যাটস অফ ওনাকে, প্রচুর পরিশ্রম করেন উনি, বাজে কথা বলে লাভ নেই। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে পড়াশোনাটাও প্রপারলি ওকে করানো হচ্ছে না। এই বছর বয়সে, মানে ওর 3 বছর 9 মাস বয়স হয়ে গেছে শুনছি, তো সেই জায়গায় এখন বাচ্চাদের 3 বছরের স্কুলে ভর্তি করা হয়ে যায়। এই 3 বছরের স্কুলে ভর্তি করার আগেই বাচ্চাদেরকে অনেক কিছু শিখিয়ে মানুষ পাঠায়। তো যাই হোক, ওরা সেটা শেখায়নি। এখন তো লিখতেও পারছে না ভালো মতো, ভালো করে লিখতে পড়তেই পারছে না, 9 মাস হয়ে গেল। তাহলে এডুকেশনের প্রথম ভিতটা 5 বছর পর্যন্ত যে ভিতটা মজবুত করতে হয়, সেটা যদি না হয় পরবর্তীকালে প্রচুর সাফার করতে হয়। তো সেটাও ঠিক মতো হচ্ছে না, অস্বীকার করার জায়গা নেই। দেখো, ব্লাইন্ড সাপোর্ট কেউ করবে না। হ্যাঁ, বাচ্চা তার বাবাকে ভালোবাসে, বাচ্চা তার ঠাকুমাকে ভালোবাসে, বাচ্চা তার বাড়িতে থাকলে ভালো, সব ঠিক আছে, কিন্তু তার প্রপার কেয়ারগুলোও দরকার। এইবার তোমরা বলবে মায়ের কাছে গেলেই কি প্রপার কেয়ার হবে? দিয়ে দেখতে হবে। মা যদি অক্ষম হয়, মায়ের থেকে তো এমনি ছেলে নিয়ে চলে যাবে। তা মাকে দিয়ে দেখতে হবে যে মা তার ছেলের প্রপার ট্রিটমেন্ট, প্রপার কেয়ার করে কিনা। একবার তো দিয়ে দেখো, তারপরে তো বলবে কথাটা। এইভাবে ইগোয়েস্টিক হয়ে পড়ো না তোমরা। বাচ্চাটার জন্য যেটা ইগোয়েস্টিক হয়ে পড়ছো না, এইভাবে হয়ে পড়ো না যে বাচ্চা মায়ের কাছে আসলেই ভিউয়ার্সদের জন্য বাচ্চাকে নিয়ে আসবে বলছে না। একটা মায়ের দরকার, মা যেভাবে ট্রিটমেন্ট করে একটা বাচ্চাকে কেউ করতে পারে না। তাহলে সেই জায়গায় টিনা এই বয়সে দৌড়াদৌড়ি করে যে কাজটা করতে পারবে, সেই জিনিসটা ওর ঠাকুমা দাদুর পক্ষে করাটা খুব ডিফিকাল্ট। বয়সের সাথে সাথে অক্ষমতা প্রকাশ পাচ্ছে, আর প্রচুর ওদের খাটতে হচ্ছে বাইরের দিকে। তাহলে বাচ্চাটার দিকে আলাদা করে কনসেন্ট্রেট করতে পারছে না। সেই জায়গায় টিনা একটা সবে 25 বছরের দিকে যাচ্ছে, এই বয়সে তার দৌড়ঝাঁপ করার সক্ষমতা অনেক, এবং বাচ্চার প্রতি ওর টাইমিং দেওয়ার সময়টাও এখন এই মুহূর্তে অনেক আছে। তো সেটা একবার ভাবো, ভাবতেই পারছো না তোমরা এই ব্যাপারটা। কেন এত ইগোতে নিয়ে যাচ্ছ? বাচ্চাটাকে ওদের বাড়ি থেকে বলা হয়েছে তার মা এই পৃথিবীতে নেই, তাই জন্য সে কোনো উচ্চবাচ্যই করে না, সেই জন্য কিছু বলে না, তার মন থেকে মুছে দেওয়া হচ্ছে। এটা কি একটা বাচ্চার জন্য ভালো? একটা বাচ্চাকে যদি শেখানো হয় যে তার মা তার জীবনেই নেই, তার মায়ের কোনো অস্তিত্বই নেই, এটা যদি শেখানো, এটা ভালো? মা হাজার ভুল করতে পারে, মা ভুল করেছে, বাবার সাথে ভুল করেছে, বাচ্চার সাথে তো নয়। বাচ্চাকে নিয়ে যেতে পারেনি, এই কঠিন পরিস্থিতির কথা কেউ বোঝার চেষ্টাই করছো না। তোমরা শুধু বলছো প্রেমের জন্য চলে গেছে, প্রেমের জন্য চলে গেছে, প্রেমের জন্য চলে গেছে। অরিজিনাল কারণটা বিশ্লেষণ করার জায়গাই নেই তোমরা। আশ্চর্য লাগে আমার। যাই হোক, আজকের যদি আমি ধরে নিলাম তর্কের খাতিরে প্রেমের জন্য চলে গেছে, ভুল করে চলে গেছে, যা করেছে সব অন্যায় করেছে, তারপরেও যদি সে নিজের জায়গাটা বুঝতে পারে এবং তার বাচ্চাকে তার কাছে চায়, কে আমরা তাকে বাধা দেওয়ার? কে 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 কি রাইটসে বাধা দিচ্ছি আমরা? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি রাইটসে বাধা দিচ্ছি? কেন দিচ্ছি? একটা মায়ের থেকে তার বাচ্চাকে ডিট্যাচ করে রাখাটা একটা অপরাধ। কেন সেই অপরাধে সামিল হচ্ছি আমরা ভেবে দেখেছো?
বাচ্চার মা কোনো কালে বলেনি যে আমার বাচ্চাকে আমার বরের থেকে মানে আমার হাজব্যান্ডের থেকে আলাদা করব, তার বাবার থেকে আলাদা করব, বলেনি। আমাদের মধ্যে যাই হয়ে যাক বাচ্চা তার বাবা আমি আর মা দুজনকে পাবে, বহুবার বলেছে। আশ্চর্য লাগে। যাই হোক বন্ধুরা, আমি চিৎকার করে করে গলা ফাটালেও এরা বুঝবে না, কারণ এদেরকে কন্টেন্ট ওটাইভাবেই করতে হবে। টিনাকে নেগেটিভ কন্টেন্ট করব, তার জন্য টিনার দোষগুলো রোজ রোজ রেগুলার বেসিস তুলে ধরবো, আর কিচ্ছু না। এবং রেগুলার বেসিস প্রচুর ভুলভাল গল্প এখানে ছড়াবো। কিছু লোক আছে যে লেভেলের গল্প ছড়াচ্ছে বাবা, আমি তো ভেবে পাই না যে এরা কিভাবে এই লেভেলের গল্প ছড়াতে পারে। হ্যাঁ, এখন আবার সেবক দাদাকে নিয়ে পড়েছে, সেবক দাদা পিঠ পিছিয়ে আছে। তো সেবক দাদা তো বহুবার স্বীকার করেছে লাইভে এবং সব জায়গাতে যে আমি ওর লিগাল জিনিসটা দেখছি, ওর কোনো পার্সোনাল জিনিস আমি দেখি না, কিন্তু ওর লিগাল জিনিস আমি দেখছি, বহুবার স্বীকার করেছে। তাহলে নতুন করে সেবক দাদা সব করছে, সেবক দাদা কলকাঠি নাড়ছে কেন? এই জিনিসগুলো আজ বললো কাল হলো, ইনস্ট্যান্ট নয়। সেবক দাদা তো প্রথম থেকেই বলছে যে ম্যান্ডামাস করা হয়েছে, রিট ফাইল করা হয়েছে, এবং সেটা বহুদিন আগেই করা হয়েছে, নতুন করে এখন করা হয়নি, বহুদিন আগেই করা হয়েছে। এবং সেটা বলেছে যে যাতে কাস্টাডি কেসটা লং টার্ম বেসিস চলে, কিন্তু ম্যান্ডামাস বা রিটসের এটা খুব ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়। তার মানে আজ বললো কাল নয়, তাই তার জন্য আপনারা দেখছেন প্রসেসিং শুরু হয়েছে। তো সেখানে সেবক দাদাকে কেন দোষারোপ করা হচ্ছে? উনি তো বলেইছিলেন করবেন, উনি তো বলেছেন আমি ওর লিগাল জায়গাতে আছি, কেন আপনারা ভুলভাল কথা তত্ত্ব ছড়াচ্ছেন? সেবক দাদা কলকাঠি নাড়াচ্ছে মানে হোয়াট ডু ইউ মিন বাই কলকাঠি নাড়ানো? সেবক দাদা প্রথম থেকে স্বীকার করেছে আইনি সংক্রান্ত ঝামেলাতে আমি টিনুর পাশে সাপোর্ট করেছি বলেছে। তাহলে বেকার বেকার একদম ভুলভাল তথ্য দেবেন না। আর এই কুতকুল্লায় যাওয়ার কথা, মধ্যখান দিয়ে চলে আসা, শোনো আইন কারোর আধা রাস্তা থেকে আধা রাস্তায় চলে আসতে পারে না, হতে পারে টিনু সুন্দরী আর গেল না, আর্ধেক রাস্তায় গিয়ে থাকতে পারে ঝামেলা সংক্রান্ত কারণে, কিন্তু পাবলিক এর ভয়ে প্রশাসন বা লিগাল টিম যাবে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। সেরকম যদি রাইট আসে তাহলে কোর্ট এরকম ডিসিশান দেবে যে আমাদের মিত্তিরকেই থানায় বা প্রশাসনের কাছে তার বাচ্চাকে দিয়ে আসতে হবে, তারপর প্রশাসনের লোক বাচ্চাকে তার মায়ের কাছে দেবে, এরকমও হতে পারে। বি অ্যালার্ট, ভুলভাল তথ্য একদম নয়, কারোর জন্য ভালো নয় সেই জিনিসটা, ঠিক আছে? আজকের একটা জিনিস ভালো করে বোঝো, মিত্তির কেন এরকম একটা টাইটেল লিখলো, কেন বললো? মিত্তিরকে তোমরা হাওয়ায় ফানুসের মতো ফোলাচ্ছিলে, মিত্তিরকে তার জায়গাটা তোমরা দেখাচ্ছিলে না, ভাবছিলে এইভাবে তাকে ফানুসের মতো তুলবো। আরে ভাই, তোমরা কি শুধু ভাবো যে ইউটিউবের কন্ট্রোভার্সির জন্য এই কন্টেন্ট দেওয়াটাই আসল কাজ, ইউটিউবে বেচার জায়গাটাই আসল কাজ? তোমরা সমাজ বোঝো না, তোমরা আইন বোঝো না? কেন এই ধরনের মন্তব্য করছো? আর কেন ছেলেটাকেও বা এইভাবে ভুলভাল জিনিস করছো, তাকে ফোর্স করছো তোমরা রীতিমতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, এই দেখাও সেই দেখাও, কেন 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 কিসের জন্যে? একটা সংসার গড়তে পারো না, তোমরা ভাঙতে এসেছো। যা হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে। ছেলে মেয়ে দুটো আবার অ্যাডজাস্ট করে থাকতে পারতো, সেটা করতে দিলে না। তারপরেও মেনে নিচ্ছি ছেলে মেয়ে দুজন আলাদা থেকে ভালো থাকছে, খুব ভালো কথা। তারপরে বাচ্চাটার সমান অধিকার দুজনের, বাবা কে পাবে মাকে পাবে। কেন তোমরা এই বিচার করো যে মায়ের কাছে না বাবার কাছেই থাক, শুধু মা পাবে না? কেন? আশ্চর্য লাগে আমার। মায়ের অধিকার তোমরা কিভাবে কেড়ে নাও গো? কিভাবে কেড়ে নাও? শুধুমাত্র কন্টেন্ট, সবার পয়সার দরকার, সবাই কন্টেন্ট করতে আসে, সব ঠিক আছে, কিন্তু তারপরেও মনুষ্যত্ব বলে একটা জিনিস আছে যেটাকে হারিয়ে ফেলো না শুধুমাত্র কন্টেন্টের জন্যে। তোমরা বলো না হায় লাগবে, অভিশাপ লাগবে, এই করেছি ওই করেছি, আমার হায় তার হায়। মায়ের হায় বোঝো, মায়ের হায়, মায়ের আর্তনাদ বোঝো, মায়ের চোখের জল বোঝো। করোনা এরকম, হ্যাঁ কন্টেন্ট যেটা ও দিচ্ছে, ওকে নিয়ে যা করছো, ছিঁড়ে খাচ্ছ, বলছো নোংরা নষ্ট, সব ঠিক আছে, কিন্তু মায়ের হায় লাগিও না। দেখো না তার কাছে তার ছেলে ভালো থাকে কি না, তারপরে যা খুশি কাটাছেড়া করো, যা খুশি। অসহ্য দিনের পর দিন একটা মেয়ের কোনো জিনিস ভালো দেখা যাচ্ছে না। মানছি তার অনেক ভুল অন্যায় হয়েছে,
তার মানে তার কোনো জিনিস ভালো নেই, কিচ্ছু যা ভালো করেনি, সেটা যা দেখা যাচ্ছে তাতে বলা হচ্ছে যে নোংরামি করেছে, নোংরামি করে পয়সা ইনকাম করেছে। কি নোংরামি করেছে? যাই হোক বন্ধুরা, এটুকুনি বলার ছিল, তোমরা কমেন্ট বক্সে জানিও। টাটা।